আমলকির প্লাস্টিক আচার একদিন করে বহুদিন সংরক্ষণ করে রাখা যায় আর খেতে তো অসাধারণ হয়ই। ভাজা মশলা, আমলকি আর গুড় দিয়ে অপূর্ব স্বাদে এই রেসিপি তৈরি করতে চলেছি। তাহলে প্লিজ পাশে থাকুন বন্ধুরা। এখানে আমি বেশ কিছু আমলকি নিয়ে পরিষ্কার করে ধুয়ে মুছে নিয়েছি। একটু তাজা আমলকি নিয়েছি। তারপরে এগুলো কাঁটা চামচের সাহায্যে একটু ছিদ্র করে দেবো, তাতে ভালো হয়। যতটা সম্ভব পারা যায় ছিদ্র করলে ভালো হয়, তাতে লবণ দিলে লবণটা খুব সুন্দর প্রবেশ করে। ওই জন্যে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করলাম। এরপরে লবণটা মাখিয়ে নিলে লবণগুলো খুব সহজে ঢুকে যায় আমলকিগুলোর ভেতরে। সমস্তটা মাখিয়ে নেওয়ার পরে একটা কড়াইয়ে 2 কাপ গরম জল বসিয়ে দিয়েছি। তারপর একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিলাম। এরপর আমলকিগুলো ওই থালাটার উপর বিছিয়ে দেবো। আমলকিগুলো ভাপে একটু সেদ্ধ হতে দেবো। ওই জন্যে এই ছিদ্রযুক্ত থালার মধ্যে আমলকিগুলো দিলাম, তাতে ভাপে ভাপে খুব সুন্দর সেদ্ধ হবে। সমস্তগুলো দিয়ে দিয়েছি। এই যে এক্সট্রা লবণটা পড়ে আছে এটা উপর থেকে দিয়ে দেবো। পুরো লবণগুলো ছড়িয়ে দিয়েছি। এবার ঢাকা দিয়ে মিনিট 20 ভাপে রাখবো, তাতে এটা সেদ্ধ হয়ে যাবে। এতে প্লাস্টিক চাটনিটা বানাতে খুব সুবিধে হবে। এরপর একটা ভাজা মশলা তৈরি করার জন্যে একটা প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা আপনারা স্বাদ মতন দিতে পারেন। আমি এখানে 3-4টে মতন শুকনো লঙ্কা দিয়েছি। তারপর হাফ চামচ গোটা ধনে দিলাম। ধনেটা ভাজা হতে একটু টাইম লাগে বলে আগেই দিলাম। একটু ধনেটা ফাটতে শুরু করবে, ততক্ষণ নাড়াচাড়া করব। তারপর বড় 1 চামচ মৌরি দিয়ে দেবো। ধনের ডবল মৌরিটা হতে হবে। মৌরিটা দিয়েও একটু নাড়াচাড়া করছি। আঁচটা কমানো আছে এখন। এরপর খুবই সামান্য মেথি দেবো। মেথিটা এই কারণেই দিচ্ছি, আচারে মেথির গন্ধটা খুব সুন্দর লাগে, কিন্তু বেশি দিলাম না, তেতো হয়ে যাবে বলে। ওই জন্য খুবই সামান্য, হাফ চামচেরও কম মেথিটা দিতে হবে। মেথি, মৌরি, ধনে আর শুকনো লঙ্কা ভাজা হতে হতে কয়েকটা গোটা গোলমরিচ দিয়ে দিলাম। মোটামুটি ভাজা হয়ে গেছে। আর একটা জিনিস দিতে বাকি আছে, খুব সামান্য কালো জিরে দিয়ে দেবো। হাফ চামচ মতন কালো জিরেও দিয়ে দিলাম। সব কিছু দেওয়া হয়ে গেছে। এটা ভাজা হয়ে গেলে এটা ঠান্ডা করে গুঁড়ো করতে হবে। একটু গোটা গোটা করে গুঁড়ো করব। এখন একটু ঠান্ডা করে নিই। এদিকে আমলকিগুলো দেখি, হ্যাঁ সিদ্ধ হয়ে এসছে। গ্যাসটা নিভিয়ে ঢাকা খুলে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, প্রপার সেদ্ধ হয়ে গেছে। হাফ সিদ্ধ হয়েছে, ফুল সিদ্ধ হয়নি। সবটা পুরো সিদ্ধ করা যাবে না। এই দেখুন আমলকিগুলো সরিয়ে নিলাম, কত কষ বেরিয়েছে জলটায়। তেতোটা পুরো বেরিয়ে যাবে, কষাটা বেরিয়ে যাবে, সরি তেতো নয়, কষাটা বেরিয়ে যাবে। এরপর আমলকিগুলো 2 ভাগে ভাগ করে নেব। 1 ভাগ মোরব্বা করব আর 1 ভাগ যে প্লাস্টিক চাটনিটা করব সেই জন্যে আলাদা করে রাখছি। এটা দিয়ে প্লাস্টিক চাটনি করব। এরপরে ছুরি দিয়ে আমলকিগুলো 4 টুকরো করে কেটে নেব। কাটা হয়ে গেছে। ভাজা মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। এটাও একটু গোটা গোটা করে গুঁড়ো করে নেব। একটা মিহি পেস্ট করা যাবে না, একটু গোটা গোটা রাখলে এটা খুব ভালো হবে। এরপর একটা কড়াই বসিয়েছি ননস্টিকের, তার মধ্যে সর্ষের তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে দিলাম আর 1.5 খানা মতন শুকনো লঙ্কা দিলাম। ফোড়নটা খুব লাল করে ভাজতে হবে, যাতে ভাজার গন্ধটা ভালো বেরোয়। তারপরেই বাকি উপকরণগুলো দেবো। ভাজা হয়ে এসছে।
এরপরে যে কেটে রেখেছিলাম আমলকিগুলো 4 টুকরো করে সেগুলোও দিয়ে দেবো। এটা নাড়াচাড়া করতে থাকবো। এখন আমি দুভাগে করে দেখাচ্ছি, একটা প্লাস্টিক চাটনি আর একটা আমলকির মোরব্বা। দুটোই অসাধারণ খেতে হয়। আমলকির মোরব্বার ভিডিও আপলোড করাই আছে, পারলে আপনারা দেখে নেবেন বন্ধু, একটু কষ্ট করে প্লিজ দেখে নেবেন। যেহেতু লবণ দেয়া ছিল সেই জন্যে অল্প একটু বিট লবণ দিলাম, বেশি লবণ দিলাম না। বিট লবণ দিলে স্বাদটা আচারের খুব ভালো আসে, প্লাস্টিক চাটনি বা প্লাস্টিক আচারের। এটা আমি আচার বানাচ্ছি, প্লাস্টিক আচার। হাফ চামচ হলুদ দিয়ে দিলাম, হলুদটা কালার আনার জন্য দিলাম, ওই জন্য খুব বেশি দিলাম না, জাস্ট কালারটা আসবে বলে দিলাম। পুরো মাখিয়ে নিচ্ছি আমলকিগুলোর গায়ে লবণ আর হলুদটা। এরপরে গুড়টা দেবো। 500 আমলকিতে 600 গুড় দেবো। এখানে 500 আমলকিটা নিয়েছি, ডবল ছিল সেটা ভাগ করে নিয়েছি। 500 আমলকি দিয়ে করছি বলে 600 গুড় দিলাম। একটু বেশি গুড়টা দিলে ভালো হয় মিষ্টিটা। গুড়টা একটু গলতে টাইম লাগবে, তারপরে গলে গেলে আমলকিগুলোর সঙ্গে গুড়টা টকবক করে ফুটতে থাকবে, আর এতেই আমলকিগুলো প্লাস্টিকের মতন হয়ে যাবে। যখন খাওয়া হবে বেশ দাঁতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। ওই জন্য আগে সেদ্ধ করে নিয়ে তারপর ফুটন্ত গুড়টা দিয়ে, এই যে গুড়ের মধ্যে ফুটছে, এটা খেতে খুবই ভাল লাগে। পেঁপে প্লাস্টিক চাটনি খেয়েছি, আমলকির প্লাস্টিক চাটনি করব বলে এইভাবে করে দেখাচ্ছি। আপনারা প্লিজ একবার ট্রাই করে দেখবেন, এইভাবে করলে পারফেক্ট হবে। এরপরে ভাজা মশলাটাও দিয়ে দিচ্ছি। গুড়ের রসটা মরে যাওয়া অবধি সমানে নাড়াচাড়া করতে হবে ভাজা মশলাটা মিশিয়ে। ভাজা মশলায় ঝাল দেওয়া আছে, ওই জন্যে ঝালটা হবে, খেতে খুব সুন্দর লাগে। সাথে বিট লবণও আছে, আর ভাজা মশলার গন্ধগুলোও অসাধারণ লাগে। মেথির গন্ধটা খুব ভাল লাগে, অল্প দিয়েছি তাও খুব সুন্দর লাগে। রসটা শুকিয়ে এলেই নামাবো। এখন বাটিতে ঢেলে একটু ঠান্ডা করে তারপরে শিশিতে ঢালবো। আশা করি ভালো লেগেছে আপনাদের।